সাইবার বুলিং সহ সমালোচিত ৯টি ধারা বাদ দিয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়া উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তির সচিব শীষ হায়দার চৌধুরী। রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সন্ত্রাস বিরোধী ধারা ২৭ বাদ দিয়ে যৌন হয়রানি যুক্ত করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে ২৬-এর সাইবার বুলিং সম্পর্কিত ধারাটি। এছাড়া ৮-এর ৩ উপধারায় কন্টেন্ট ব্লক করা হলে স্বচ্ছতার স্বার্থে সেই কন্টেন্ট জনসম্মুখে উপস্থাপন করার বিধান যুক্ত করা হচ্ছে। জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের মহাপরিচালকের একক ক্ষমতা খর্ব করে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বেসরকারি পর্যায়ের বিশেষজ্ঞদের যুক্ত করার বিধান রাখা হচ্ছে। এছাড়া সমালোচনার মুখে সাইবার ডিভাইস জব্দ করার ২৪ ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন, বিনা ওয়ারেন্টে পুলিশি হয়রানি বন্ধে, সেটি শুধু ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার বা গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতির ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র বিকৃত করাকে অপরাধ হিসেবে সংযুক্ত করা হয়েছে। অপরাধসমূহকে গুরুত্ব দিয়ে সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর ধারা ২১, ২৫, ২৬, ২৯ এবং ৩১ বাদ দেওয়া হয়েছে। এই অধ্যাদেশটিও যাতে কোনোভাবে আগের অধ্যাদেশের আদলে কোনোভাবে মানুষ নিগৃহের শিকার না হয়, সেই বিষয়টি সার্বিকভাবে বিবেচনায় আনা হয়েছে।